ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র কবে মাঠে নামবেন? ব্রাজিলের হয়ে কেন খেলছেন না তিনি? অবশেষে এই প্রশ্নের উত্তর দিলেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলোত্তি। জাপানের বিপক্ষে 2026 বিশ্বকাপের নকআউট ম্যাচে নেইমারকে 1 মিনিটের জন্য মাঠে নামাননি তিনি। তবে এর পেছনে ছিল পুরোপুরি কৌশলগত সিদ্ধান্ত। এ বিষয়ে কোচ কার্লো আনচেলোত্তি জানান, ম্যাচটি যদি নির্ধারিত 90 মিনিটে ড্র থাকতো তাহলে অতিরিক্ত 30 মিনিটে নেইমারকে মাঠে নামানোর পরিকল্পনা ছিল তাদের। নেইমার টুর্নামেন্টের শুরুতে পায়ের পেশির চোটের কারণে গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচে খেলতে পারেননি। এরপর স্কটল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচের মাত্র 14 মিনিট আগে মাঠে নেমেছিলেন নেইমার জুনিয়র। বর্তমানে তিনি সম্পূর্ণ ফিট এবং দীর্ঘ সময় খেলার জন্য প্রস্তুত বলে নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলোত্তি। এর অর্থ ব্রাজিলের পরবর্তী ম্যাচেই নেইমারকে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আগামী 5 জুলাই ব্রাজিলের প্রতিপক্ষ হবে আইভরি কোস্ট অথবা নরওয়ে। সেই ম্যাচে নেইমার শুরুর একাদশে থাকতে পারেন অথবা ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে বড় ভূমিকা রাখতে পারেন। জাপানের বিপক্ষে পুরো ম্যাচে বলের দখলে ছিল ব্রাজিলের স্পষ্ট আধিপত্য। ব্রাজিল বল দখলে রাখে 69% সময়, যেখানে জাপানের দখলে ছিল মাত্র 31%। তবে আধিপত্য থাকলেও ম্যাচে কয়েকটি বড় ভুল করেছিল ব্রাজিল টিম। 29তম মিনিটে দানিলোর ভুল পাস থেকে বল পেয়ে কাইসু সানো জাপানকে এগিয়ে নিয়ে যান। এছাড়া প্রথমার্ধে জাপানের শক্ত ডিফেন্স ভাঙতে বারবার ব্যর্থ হয় ব্রাজিল টিম। বক্সের ভেতরে পর্যাপ্ত জায়গা তৈরি করতে ব্যর্থ হয় তারা। প্রথমার্ধে 12টি ক্রস করেও কাঙ্ক্ষিত ফল আসেনি কোনো। দ্বিতীয়ার্ধে কোচ কার্লো আনচেলোত্তি কৌশল পরিবর্তন করেন, উইং দিয়ে আক্রমণ এবং ক্রসের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন। আর সেই পরিবর্তনের ফলেই ব্রাজিল ম্যাচে ফিরে আসে। শেষ পর্যন্ত 95তম মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে 2-1 গোলের ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলোতে আপনি নেইমারকে দলে দেখতে চান কিনা তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।